আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। একটা ব্যাপার আজকে ক্লিয়ার করার জন্য আসছি। অনেকেই ফেসবুকের যে লিগ্যাল রিপোর্ট আছে এই রিপোর্টটা করতে পারেন না, কারণ নির্দিষ্ট ফর্মে যাওয়ার পরে এখানে ফর্ম নট অ্যাভেলেবল এরকম দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সঠিক প্রক্রিয়ায় আপনি লিগ্যাল রিমুভের পেজে যেতে না পারেন, তাহলে পেজটা ওপেন হবে না এবং আপনি রিপোর্ট করতে পারবেন না। এই ব্যাপারটা সর্বপ্রথম আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি এবং তার পাশাপাশি জানাচ্ছি আপনারা কিভাবে সেই রিপোর্টটা করবেন এবং লিগ্যাল রিপোর্ট করার জন্য আপনার কি কি প্রয়োজন পড়বে এবং একাধিক লিঙ্ক কীভাবে অ্যাড করে এক রিপোর্টের মাধ্যমে রিপোর্ট করতে পারবেন। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন আর মনোযোগ সহকারে দেখবেন। তার পাশাপাশি যারা আমার ভিডিও প্রথমবার দেখবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথমে আমাদেরকে চলে আসতে হবে, ধরেন যে কোনো একটা ভিপিএন। তো আমি পেইড ভিপিএন ইউজ করি, আপনারা চাইলে ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন। তো এই ভিপিএনটা আমি সর্বপ্রথম ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে দেখেন আমার কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করা আছে ফ্রান্স। তো লিগ্যাল রিমুভের ক্ষেত্রে বর্তমান যে আপডেট চলতেছে সেই আপডেট অনুযায়ী আপনারা যদি ফ্রান্স প্রক্সি কানেক্ট করে সাবমিট করেন কাজ করবে। তো আমি দেখেন কানেক্ট করলাম, কানেক্টের উপরে ক্লিক করলাম আর ভিপিএনটা কিন্তু ফ্রান্স কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্ট হয়েই গেছে অলরেডি। এখন আমাকে কি করতে হবে? ভিপিএনটা কানেক্ট করার পরে এখন আমাকে চলে আসতে হবে আমার ফোনের যে কোনো একটা ব্রাউজারে। তো রিপোর্টের ক্ষেত্রে আমি সবসময় যেই ব্রাউজারটা ইউজ করি সেটা হচ্ছে বিয়া ব্রাউজার। তো বিয়া ব্রাউজারে আসার পরে আমি সর্বপ্রথম এই অ্যাপসের ডাটা ক্লিয়ার করব। আমি যেই প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসে যদি আপনারা রিপোর্ট করেন, রিপোর্টও কাজ করবে এবং আপনারা সেই কাঙ্ক্ষিত লিঙ্ক ওপেন করতে পারেন। লিঙ্ক নট অ্যাভেলেবল এরকম কোনো সিস্টেম আর খুঁজে পাবেন না। ভিপিএন অন করার পরে কিন্তু আপনারা চলে আসবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারে, এসে এরকম ডাটা ক্লিয়ার করে দেবেন। ঠিক আছে? তো ডাটাটা ক্লিয়ার করে দেওয়ার পরে আমার আশেপাশে একটু শব্দ হচ্ছে, আমি দোকানে বসা, তাই এখন আমাকে কি করতে হবে? এই যে ওপেন মানে আমার ব্রাউজারটা ওপেন করতে হবে। আপনারা চাইলে যেরকমভাবে ব্রাউজার ওপেন করেন ঠিক ওইভাবে ওপেন করবেন। তারপর এখানে এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পরে এখন চলে আসব এই যে আইসা আমি কি করব? ডেস্কটপ সাইট, আমার ওইটা ডেস্কটপ সাইট করে দেব। ডেস্কটপ সাইট করে দেওয়ার পরে আমার ভিপিএনটা অলরেডি চলতেছে রানিং। তারপর আমি এখন এই যে ফর্মটা আমি এখানে সাবমিট করব, মানে লিগ্যাল রিমুভের যেই ফর্ম আছে সেই ফর্মটা আমি এখানে সাবমিট করে দেব। তো সাবমিট করে দেওয়ার পরে এই যে দেখেন আমার লিগ্যাল রিমুভ রিকোয়েস্টের এই ফর্মটা আসছে। এখানে কুকি দেওয়ার জন্য বলতেছে, আমি অ্যালাউ করে দিলাম। তো এখন এই যে দেখেন ফর্মটা আমি যদি আমার ডেস্কটপ থেকে দেখাই তাহলে অন্যরকম হবে। তো আমি ডেস্কটপ থেকে না দেখি আপনাদেরকে ফর্ম থেকেই দেখাচ্ছি। তো এখান থেকে এই যে দেখেন সর্বপ্রথম আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে ফ্রান্স। তারপর এই যে এখানে যে 1 2 3 4টা অপশন আছে, আপনারা মনে করেন বর্তমানে যে অপশনটা কাজ করতেছে সেটা হচ্ছে এই 4 নম্বর অপশন, আই বিলিভ দ্যাট দ্য কন্টেন্ট ভায়োলেট, এইটা। তারপর এখান থেকে কোন প্যারাগ্রাফটা কাজ করতেছে বর্তমানে সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনার এই যে আর্টিকেল অফ দেখি, এটা হচ্ছে আপনার এই যে আর্টিকেল 30 প্যারাগ্রাফ 3 and 4 ফ্রান্স ল অন দ্য ফ্রিডম অফ দ্য প্রেস, এই মানে ইনসাল্ট, এই ফর্মটা আপনারা করবেন, সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনাকে এখানে অ্যাডিশনাল দিতে হবে। আমি যদি অ্যাডিশনাল দেই, এই যে অ্যাডিশনালটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি মনে করেন এখানে আমার নামটা দিয়ে দেব। এখন চুজ ফাইল, এখন আপনি মনে করেন কতটা লিঙ্কে রিপোর্ট করবেন সেটা হচ্ছে আপনার নির্ধারিত করতে হবে। তো আমি ধরেন 10টা পোস্টে আমি রিপোর্ট করি, 10টা পোস্টের আমার স্ক্রিনশট অবশ্যই লাগবে। তো আমি স্ক্রিনশটগুলো আমি একটু আপলোড করে নেই।
ওকে, আমার কিন্তু এখন স্ক্রিনশট 10টা আমি আপলোড করে নিয়েছি। তারপর কন্টিনিউ উইথ ইওর রিপোর্ট, আমার রিপোর্টটা চালিয়ে যাওয়ার জন্য বলতেছে। এখন এখন এখানে যে 3টা অপশন দেখতে পাচ্ছেন, আই এম রিপোর্টিং অন বিহেল্প অফ মাই সেলফ, এটার উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর এখানে আপনার নাম দিবেন। যেমন আমার নামটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আমি আমার নামটা বসিয়ে দিলাম, নামের ফার্স্ট নাম এবং লাস্ট নাম এটা দিলাম। তারপর এখানে একটা ইমেল দিতে বলতেছে। আমি একটা টেম্পোরারি ইমেল ইউজ করব। আপনারা চাইলে টেম্পোরারি ইমেল ইউজ করতে পারেন, বা অবশ্যই ফ্রেশ ইমেল ইউজ করবেন। আউটলুক বা হটমেইল, জিমেইল অথবা ট্যাম্প মেইল, যেটাই হোক আপনারা করবেন, মানে ফ্রেশ ইউজ করার চেষ্টা করবেন। তো আমি মনে করেন যে এখান থেকে একটা ফ্রেশ ইমেইল খুলে নেই, একটা ফ্রেশ ইমেইল খুলে নেই। ক্রিয়েট, ওকে করলাম, কপি করে ফেললাম। এখন চলে আসবো আমি ব্রাউজারে। আসার পরে এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম। তারপর কন্টিনিউ উইথ রিপোর্ট। ঠিক আছে, তো এখানে আপনাকে লিঙ্ক দিতে বলতেছে 1 2 3 4 5টা। এখন ধরেন আপনি যদি লিঙ্ক আরও বাড়াইতে চান, তাহলে আই হ্যাভ মোর লিঙ্ক ইউআরএলস টু রিপোর্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। দেখবেন অনেকগুলো লিঙ্ক এখানে তৈরি হয়েছে। এখন আপনি যেই রিপোর্টের যেই লিঙ্কগুলোতে রিপোর্ট করবেন, যেই পোস্টগুলোতে বা যেই ভিডিওতে রিপোর্ট করবেন, সেইগুলার লিঙ্ক, যেগুলোর স্ক্রিনশট নিয়েছেন সেইগুলোর লিঙ্ক কিন্তু এখানে বসিয়ে দেবেন। আমি লিঙ্কগুলো বসিয়ে দিচ্ছি। ওকে, আমার লিঙ্ক বসানো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি মনে করেন যে এখান থেকে আমাকে কী করতে হবে, ডু ইউ হ্যাভ দ্য কাউন্ট অর্ডার, এটার উপরে করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে, মানে নতে ক্লিক করতে হবে। এই যে আপনি নতে ক্লিক করবেন, নতে ক্লিক করার পরে মানে আপনার যদি কোনো কিছু মানে থাকে, তাহলে ইয়েসে দিলে আপনার মনে করেন একটা ডকুমেন্ট অবশ্যই লাগবে। আর যদি আপনি নতে দেন তাহলে কোনো ডকুমেন্ট লাগবে না, সহজে আপনাদেরকে বুঝাইলাম। তারপর ডু ইউ এগ্রি, এটার উপরে আপনি ইয়েস করে দেবেন। তারপর এখান থেকে ইলেকট্রিক সিগনেচার আপনার নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে মনে করেন এখন আমি নর্মালি সেন্ড বাটনে ক্লিক করব। আমার রিপোর্ট কিন্তু অলরেডি ডান হয়ে যাবে। তো এই ছিল বন্ধু ভিডিওটা। আপনারা কষ্ট করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি সেন্ড বাটনে ক্লিক করেছি, সেন্ড হয় নাই, সম্ভবত নেটওয়ার্ক ইস্যু ছিল। আবারও সেন্ড বাটনে ক্লিক করলাম। অনেকের অভিযোগ থাকে যে ভাই লিগ্যাল রিমুভের যে পেজ আছে সেটা আসে না। আসলে সঠিক প্রক্রিয়া যদি আপনি চেষ্টা না করেন তাহলে লিগ্যাল রিমুভের পেজ আসবে না। কারণটা হচ্ছে লিগ্যাল রিমুভের যে পেজ সেটা নির্দিষ্টভাবে আপনাকে ইউজ করতে হবে, সেটা সচরাচর পাওয়া যায় না। যেমন ইন্ডিয়ান গ্রিভেন্স যে অফার কমপ্লিটের যে আছে, ফর্মটা আছে, সেই ফর্মটা কিন্তু আসতেছে না বা আসে না অনেক সময় করে। কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাকে এখানে সেন্ড মানে এইরকম আসতেছে না। মানে এই যে দেখেন রিপোর্টের যে ফর্মটা আছে না, এই ফর্মটা কিন্তু অলরেডি চলে আসছে এখানে। 11টা 2 মিনিট মাত্র সাবমিট হয়েছে। আবার সাবমিটে আমি ক্লিক করে দেখি, মিস্টেক হয় না, যে অনেক সময় হয়ে যায় একটু সিস্টেম ত্রুটি যখন হয় তখন মনে করেন যে এইরকম পেজটা হয় না, হেল্প সেন্টারের পেজটা আসে না, রিপোর্ট সাবমিট হয়ে যায়। এই যে দেখেন ফর্ম সাবমিট সাকসেসফুলি এখন দেখাচ্ছে। তো ধন্যবাদ, আপনারা এইভাবেই রিপোর্টটা পুরোপুরিভাবে সুন্দর মতো সাবমিট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।